বেনারসি পরে এসেছি আমি বউ সেজে শ্বশুর বাড়ি। সাদা শাড়িতে যেন এই বাড়ি থেকে বের হতে পারি, সব সময় এই দোয়াই করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? কী অবস্থা আপনাদের? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অবিরাম অবিরাম ভালোবাসা। সবাই কেমন আছেন? জামাই বেটার পকেট খালি করার জন্য চলে আসলাম ঘুরতে। এটা আর কোথাও নেই, আমাদের নোয়াখালীতে গ্রিন পার্ক, কাশীপুর বাজারের একটু আগে। জামাই বেটাকে বললাম, যদি সারাদিন ঘরের মধ্যে এভাবে বন্দি করে রাখেন, আমি তো দম বন্ধ হয়ে মরে যাব। আপনি বুঝি চান আমি দম বন্ধ হয়ে মরে যাই? তাহলে বুঝি আপনি আরেকটা বিয়ে করতে পারবেন, সেই ব্যবস্থাই করছেন নাকি? আমি দম বন্ধ হয়ে মরে যাব। শুধু মরার কথাটা জামাই বেটার কানে যাওয়ার সাথে সাথে বলল, তুমি রেডি হও। তুমি এই কথাটা মাত্র বলছো মরে যাবা, এই কথাটা যেন আর কখনো না বলো। সাথে সাথে রেডি হয়ে আমাকে নিয়ে আসলো গ্রিন পার্কে। এটাই হচ্ছে ভালোবাসা। 1000 টাকা লাগে না সুখে থাকতে, কিছু টাকাতেই হয়। জি, আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি, সুখে আছি। আমি আমার বিয়ের পর থেকে পর্যন্ত আমি আমার জামাই বেটার কাছে যখন যেটা চেয়েছি সব কিছু পেয়েছি। আমি এমন কিছু চাই না যেখানে আমার জামাই মেয়ে আমাকে দিতে পারবে না, সে নিজেও মন খারাপ করবে। আমি সবসময় তার স্বার্থে থাকা এমন কিছু চাই, স্বার্থের বাইরে কিছু চাই না। কারণ হচ্ছে সকল পুরুষ চায় তার স্ত্রী সন্তানদেরকে সুখে রাখতে, ভালো রাখতে, এটা সকল পুরুষই চায়। তাই তাদেরও ভালো থাকার, তাদেরও যেন মন খারাপ না হয় আমাদেরকে কোনো কিছু না দিতে পারলে, এটা আমাদেরকে তাদেরকেও বুঝতে দেওয়া যাবে না। তো অনেক বলার পরে নিয়ে আসছে আমাকে। এই যে আপনাদেরকে বললাম লাল শাড়িতে এসেছি, সাদা শাড়িতে যেন বের হতে পারি, এটা এই জন্য বললাম। এখন ডিভোর্সের হার এত বেশি বেড়েছে কি বলবো। একটা মেয়ের 2টা 3টা বিয়ে হচ্ছে, একটা পুরুষ 4-5টা বিয়ে করছে। এখন মনে হচ্ছে বিয়েটা পান্তা ভাতের মতো হয়ে গেছে, বুঝছেন? আপনি চাইলে গরম ভাতে একটু পানি দিয়ে খেতে পারবেন, তো হয়ে যাবে পান্তা ভাত। তো সেরকমই এখন দেখা গেছে সবাই কি একটা অবস্থা, কিছু হলে সংসার জীবনে ডিভোর্স, আর মাঝখান দিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ হয়ে যায়। এটা আসলে কেউ চিন্তাই করে না। তো আল্লাহর কাছে সবসময় এটাই চাই, আল্লাহ যে এই শাড়িতে এ বাড়িতে এনেছেন আপনি আমাকে, যেন মৃত্যুর পরে আপনি আমাকে এই বাড়ি থেকে বের করেন। এর আগে কখনো এর বাড়ি থেকে বের হতে চাই না। আমি সবসময় অল্পতেই খুশি, আমার হাজবেন্ডের যা আছে তা নিয়েই সবসময় খুশি। এরকম যদি প্রত্যেকটা নারী খুশি থাকতেন, তাহলে হয়তো বা ডিভোর্সের হারটা এত বেশি বাড়তো না। বর্তমান সময়ে এসে আমাদের নারীদের অনেক বেশি চাহিদার কোনো শেষ নেই, কিন্তু পুরুষেরা হয়তো বা আমাদের সকল চাহিদা পূরণ করতে পারে না। তবে মা বোনদেরকে বলছি, আপনাদের হাজবেন্ডরা, ভাইয়েরা সবসময় চেষ্টা করে আপনাদের সকল স্বপ্ন পূরণ করার, অনেক সময় হয়ে ওঠে না। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।